তো হাই বন্ধুরা, ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে। আজকে ব্লগ হচ্ছে ফুড ব্লগ টাইপের বলবো। এটা আচার তৈরির পদ্ধতি তোমাদেরকে দেখাবো। আর মা করছে, এখন রান্নাঘরেই আছি। তো মাকেই জিজ্ঞাসা করি কি কি হবে আর কি কি দেওয়া দিচ্ছে। আর মায়ের আচারের টেস্ট সত্যি অতুলনীয়। মায়ের আচার তোমার কি বলবো, কি আবার। তো চলো দেখাই তোমাদের। তো এই যে মা কিসের আচার হবে? কুলের আচার। কুলের আচার আমার নাতনি খুব পছন্দ করে। ও, নাতনির জন্য কুলের আচার। তো তুমি কি সবাই খাবা? ও, তো তুমি কুলটা পেলা কোথায়? কুলটা পেলাম, আমার মা এসেছিল, দিয়ে আমার মা জানে যে কুলের আচার খেতে ভালোবাসে, জন্য কুলটা নিয়ে এসেছিল। ও, শুকিয়ে ওকে জলে ভিজিয়ে রেখেছি। আবার ওইটাতে শুকিয়ে রাখা আছে? ভিজিয়ে রাখা আছে। কেন ভিজিয়ে রাখলা কিসের জন্য? ওই যে শুকনো কুল ছিল, তো শুকনো কুলের মধ্যে জলে না ভিজলে রসটা ঢুকবে না, স্বাদটা আসবে না, লবণ ঢুকবে না, ওই জন্য ভিজিয়ে রেখেছি। এবারে তো সর্ষে লঙ্কা বাটছি, তেলের উপরে দেবো, গুড় দিয়ে ফুটাবো, ফুটিয়ে কুলটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে 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 শুকনো ভাব করবো, ব্যাস কুলের আচার হয়ে গেল। ও, এইভাবেই হবে। আর আরেকটা জিনিস, এত লঙ্কা দিলে ঝাল হবে না? না না, ঝালটা খেয়ে যাবে। উনানে যখন দেবো তখন ঝালটা খেয়ে যায়। আর একটু আচার তো ঝাল, নুন, টক এইসবগুলো তো ভালোই লাগবে, মিষ্টি। ও ও, আর এই কুলটাকে ভিজিয়ে রেখেছো এই নরম হওয়ার জন্য বললা? শুকিয়ে ছিল। ঠিক আছে, তাহলে এখানে মশলা হচ্ছে তোমার, বন্ধুরা ভালো করে এখানে দেখে নাও। এখানে মশলা হচ্ছে সরষে বাটা আর কাঁচা শুকনো লঙ্কা, তাই তো? শুকনো লঙ্কা। আর কি দিবা মা? আর কি দেবো? আর কিছু লাগবে না। আর গুড়? গুড়ে ফুটাবো। গুড়ে ফুটাবা। তেল কিছু লাগবে? তেল তো লাগবে। আচ্ছা, লবণ, তেল, হলুদ যেমন দেয়। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে যখন মা এবার কড়াইয়ে বসাবে তখন তোমাদেরকে সেগুলো দেখাবো এবং তোমাদেরকে বলবো যে কি কোন কোন স্টেপে রান্না করছে। তোমরা যদি এই স্টেপটা ফলো করে রান্না করতে পারো তবে টেস্ট অবশ্যই আসবে। হ্যাঁ, বেশ ভালোই করে জ্যাম টাইপের হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। যাই হোক, এখন রান্নাঘরে। বলো মা, কি করলে প্রথমে? এই তো তেল দিলাম, লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম, কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন, তার মানে এখানে দেখতে পাচ্ছ তেল, সরিষার তেল, তার সঙ্গে দেওয়া হলো শুকনো লঙ্কা, কালো জিরা। আর কি দিচ্ছ? তেজপাতা দিচ্ছি। তেজপাতা, মৌরি নিয়ে আসবো দাঁড়া। মৌরি, তেজপাতার এইদিকে মৌরি আনতে গেল, তারপরে মৌরি দেওয়া হবে। তারপরে তোমরা দেখতে থাকো কি কি প্রসেস অবলম্বন করা হচ্ছে এই আচারটা তৈরি করার জন্য। কি আনলাম মা? কি দিচ্ছ? মৌরি দিলাম। তো দেখাও। মৌরিও দিয়ে দিলা। আচ্ছা, তারপর তো দেখতে পাচ্ছ, তারপরে তোমার বেটে রাখা সরিষা এবং শুকনো লঙ্কা এটা দিয়ে দেওয়া হলো পেস্টটা। আমি একটু রাঁধুনি হয়ে যাই। একটা সুগন্ধ বেরিয়ে আসছে। সত্যি কথা বলতে, কি আনতে গেছিলে? জলটা ছেঁকে নিব। পেস্ট করে দিচ্ছ? হ্যাঁ। কেন করছো এটা? তাহলে ঝোলটা ভালো ঢুকবে, ও, মাখা হয়ে যাবে, মানে প্রত্যেকটা কুলের মধ্যে ঢুকবে ভালো, রসটা ঢুকবে, মানে মশলাগুলো সব ঢুকে যাবে, সেদ্ধ ভালো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ। আর কি কি দিচ্ছ এটা একটু বলে দিও আমার বন্ধুদের। হলুদ দিলাম পরিমাণ অনুযায়ী। হলুদ দিলাম। আচ্ছা, লবণ দিচ্ছি। তারপর লবণ দেওয়া হলো পরিমাণ অনুযায়ী। লঙ্কার গুঁড়ো দিবে না? দিব না, ঝাল হয়ে যাবে বেশি। না, ঝাল হয়ে যাবে। এবার এটা কষতে হবে নাকি মশলাটা ভালো করে? আর গুড়ের ব্যবহারটা কখন হবে?
ও এই মশলাতে গুড় দিয়ে দিবা। তো এই দেখো গুড় নিয়ে এসেছিলাম আমি আগে থেকেই, সেই গুড় এখন মা দিয়ে দিচ্ছে। শক্ত হয়ে আছে গুড়টা, বলো সবটা দিয়ে দিচ্ছ। যাই হোক, এবার ভালো করে সেই মশলা সমেত গুড়টাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে এক কথায়। এবার কুলটা দিয়ে দিলাম, মানে ওই পেস্ট করে রাখা হালকা মাখিয়ে রাখা কুলটা। দেখতে পাচ্ছ কুলটাকে ভালো করে একটু মাখিয়ে নেওয়া হয়েছে, কারণ কুলটা যদি ভেঙে থাকে তাহলে তোমার মশলাগুলো সব ঢুকতে সুবিধা হবে। স্বাদটা বেশ ভালো, লবণ ঝাল স্বাদ হবে। তো দেখতে পাচ্ছ এখন এটাকে সেদ্ধ করা হবে, তাই তো মা? কিছুক্ষণ কতক্ষণ রাখবা? ফুটায় জল দেবো একটু। ও, এরপরে জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটাতে হবে। কি দিচ্ছ এটা আবার মা? মতো একটু চিনিও দেওয়া যায়। কেন চিনি দিচ্ছ? যদি মিষ্টিটা কম লাগে। ও, মানে গুড়ের যদি পরিমাণটা না ঠিক থাকে তাহলে যেন চিনি দিয়ে দিল। দেখতে পাচ্ছ, সেটা নিজের নিজের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে। কত দূর মাথা হবে তোমার রান্না? আচার তৈরি একটু টেস্ট করে দেখ, লবণটা টেস্ট করে দাও তাহলে একটা বাটিতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম কি সুন্দর একটা কালার এসছে। আর যেই ঝোলটা দেখতে পাচ্ছ, এক কথাই ঝোল তো না, গ্রেভি। ঝোল বলবে না, এটা গ্রেভি বলবে। তো এই গ্রেভিটা তোমার থাকবে না, এটা তোমার আস্তে আস্তে কমতে থাকবে যত সেদ্ধ হবে। আর দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে, আর মা চলে এসছে, কারণ মা আমাকে এখন দেবে তোমার টেস্ট করার জন্যে কিছুটা পরিমাণ আচার, তাই তো মা? দেখতে পাচ্ছ এই যে আচার, এটাকে এখন টেস্ট করব, চলো। লবণ কেমন হচ্ছে? কে যে ঝাল হয়ে গেছে নাকি? ঝাল নয়, আসলে প্রথমবার খাচ্ছি বলে এরকম লাগছে। প্রথমবার? মিষ্টি প্রথমবার মানে আমি অনেকক্ষণ পরে এসব খাইছি, অনেকক্ষণ কিছু খাইনি জলটা। ডাইরেক্ট আচারটা। মিষ্টি কেমন লাগছে? মিষ্টি ঠিক আছে, লবণ লবণও ঠিক আছে। টেস্টটা কেমন হয়েছে আসলে? দারুণ, আমরা দেখতেই পাচ্ছি একদম দারুণ একটা কালার। কি বলছো মা? টেস্ট তো দারুণ হয়েছে। লবণ কিরকম হয়েছে? লবণটা পারফেক্ট, মিষ্টি মিষ্টি ঠিক আছে, স্বাদটা কেমন হয়েছে? স্বাদটা ভালো হয়েছে। তবে আমাদের মনে হয় যে এটা তোমার আরো যখন শুকোবে তখন বেশি ভালো হবে নাকি? রসটা বসে যাবে। আসলে টেস্টটা কিরকম হয়েছে? নুন ঝাল মিষ্টি কেমন হয়েছে? যাই হোক, মায়ের হাতের আচার তৈরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি বাড়িতে ট্রাই করবো ভাবো, অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এরকম পদ্ধতি। যাই হোক, আজকের ফুড ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন অন্য আরেকটি লাইফস্টাইল নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।